আজ আমরা জানব 7টি এমন খাবার, যে 7টি খাবার নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার হজম শক্তিটা দুর্দান্ত হবে, সঙ্গে আপনার এই শরীর আর স্বাস্থ্যটা খুব ভালো থাকবে। তো সেই 7টি খাবারের গল্পে যাওয়ার আগে নমস্কার জানাচ্ছি আপনাদের প্রত্যেকে। আপনাদের দিন খুব ভালো যাচ্ছে আশা করি, যারা যারা এই আগের ভিডিও বা এই ভিডিওগুলো দেখছেন আর নিজের জীবনে ইমপ্লিমেন্ট করছেন। তো সকলের প্রতি নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা রেখে কথা না বাড়িয়ে পয়েন্টে যাচ্ছি। সবার প্রথম আমাদের যা রাখতে হবে, হলুদের প্রধান উপাদান কারকিউমিন, যা আমাদের প্রদাহ কমাতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমাদের রান্নায় হলুদ ব্যবহার, আমাদের রান্নায় বা সামান্য গরম দুধের মধ্যে অল্প পরিমাণ হলুদ আমরা ব্যবহার করতে পারি, যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুব সুন্দর একটি উপাদান। নম্বর 2, আমলকি আমাদের ভিটামিন সি এর একটি খুব ভালো উৎস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক, চুল এমনকি স্বাস্থ্যেরও বিশেষ উপকারী। প্রতিদিন আমরা 1টি বা 2টি আমলকি খেতে পারি বা আমলকির রস চিনি ছাড়া খেতে পারি, যা শরীরের জন্য খুব ভালো কাজ করবে। নম্বর 3, আদা। আদা আমাদের হজমের জন্য খুব ভালো, এমনকি বমি বমি ভাব কমাতেও আদা খুব সাহায্য করে আমাদের। আপনি আদা দিয়ে চা খেতে পারেন বা আপনার রান্নায় আদাকে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো। নম্বর 4 কি থাকছে? তুলসী। তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান তুলসীতে থাকে। তুলসী কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায়, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমের জন্য খুব দুর্দান্ত কাজ করে। আপনি তুলসী চা করে খেতে পারেন, তুলসী পাতার রস সকালে নিতে পারেন, যা আপনার শরীরে খুব ভালো। নম্বর 5 কি থাকছে আপনার জন্য? রসুন। রসুনে থাকা অ্যাসিডিন আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে কিন্তু সাহায্য করে। আপনি প্রতিদিনের রান্নায় রসুন খেতে পারেন। রোজ সকালে 1টি বা 2টি রসুনের কোয়া আপনি ডাইরেক্ট খেতে পারেন, আপনার শরীরের জন্য খুব ভালো। নম্বর 6 কি থাকছে? নিম। এই নিমের পাতা, নিমের ছাল, নিমের যে মূল হয়, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। নিম আমাদের শরীরের জন্য বিশেষ একটি উপকারী বস্তু, উপকারী গাছ। তবে একটা কথা জেনে রাখবেন, নিম কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত আপনি নেবেন না, এতে আপনার শরীরে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। নম্বর 7, মেথিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। এই ফাইবার আপনার হজমে সহায়তা করে। এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে রক্তের শর্করার লেভেলকে কিন্তু মেথি সঠিক করতে পারে। মেথি আমাদের রান্নায় অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। তবে যারা ডায়াবেটিসের সমস্যা আছেন, তারা কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেথিকে গ্রহণ করবেন। তবে মনে রাখবেন একটা কথা, এই যে হার্বাল খাবারগুলো, এগুলো কিন্তু কোনো রোগের চিকিৎসা নয়, এগুলো দৈনন্দিন জীবনে আমাদের এই শরীরকে ইমপ্লিমেন্ট করার জন্য যথেষ্ট কার্যকরী। তাই এই প্রত্যেকটা খাবার যদি আপনি আপনার ডাক্তারের পরামর্শের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য এর থেকেও বেটার রেজাল্ট কিছু পাবেন। তাই নিজের চিন্তা ভাবনার সঙ্গে যদি ডাক্তারের পরামর্শ রাখেন, আপনার জন্য ভালো। তো সেই সঙ্গে জানিয়ে রাখি, আপনাদের প্রত্যেককে জানিয়ে বেটার লাইফ জার্নিতে আজকের এই টিপসগুলো যদি আপনাদের মনে হয় মূল্যবান, তবে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর মাঝখানে আপনি কোন মেনুটি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকা অলরেডি রেখে দিয়েছেন, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।